আল্লাহ কি সদা সর্বদা আপনাদের দেখেন? হ্যাঁ, আল্লাহ সব কিছু দেখেন, সব কানে আছেন। এই বিশ্বাসটার নাম ওই হাজির নাজিরের আকীদা। হাজির নাজিরের আকীদা মানে এইটা যে আল্লাহ সব সময় আছেন, সব কিছু দেখেন, এবং এই গুণটা একমাত্র আল্লাহরই। আল্লাহ ছাড়া আর কেউ হাজির নাজির নাই। হাজির নাজিরের তো এক জায়গায় আছেন আর এক জায়গায় নাই, না সর্বত্র আছেন? সর্বত্র আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গেছেন যে আমাকে দাফন করার পরে আমি কোথাও যাব না, আমি রওজা শরীফের ভিতরে থাকব। রাসূল কোথাও যাবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন। রাসূল আছেন এক জায়গায়, আল্লাহ আছেন সব জায়গায়। রাসূল আছেন এক জায়গায়, আল্লাহ আছেন সব জায়গায়। এই কথাটা যারা বুঝে এরা রাসূলকে হাজির নাজির বলে না। যারা বুঝে না এরা রাসূলকে হাজির নাজির বলে তালে তালে, না বুঝা। বুঝা কয় না, না বুঝা কয়, তালে তালে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবখানে আছেন, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আজকাল কিছু চরমপন্থী মুসলমানের মধ্যে আবির্ভাব হয়েছে, যারা বলে আল্লাহ সবখানে থাকলে তো টয়লেটেও থাকবো, টয়লেটে থাকলে তো না ফাঁকিয়ে লেগুগা। শয়তানের কুযুক্তি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, টয়লেটের ভিতরে ময়লা পড়ার জন্য যে একটা বালতি দেয়, যে বালতির মধ্যে ময়লাটা জমে, এই ময়লার বালতির মধ্যে যদি আপনি একটা পাথর ছেড়ে দেন, পাথরটা পবিত্র থাকে না নাফাক হয়ে যায়? একটা মাটির ডেলা যদি বালতিটার মধ্যে ছেড়ে দেন, ডেলাটা পাক থাকে না নাফাক হয়ে যায়? চাঁদের চন্দনীটাও যদি বালতির ভিতরে পড়ে, চন্দনী নাফাক হয় কোনোদিন? রোদ যদি কোনোদিন বালতির মধ্যে পড়ে, রোদ নাফাক হয় কোনোদিন? বাতির আলো যদি কোনোদিন বালতির মধ্যে পড়ে, বাতির আলো নাফাক হয় কোনোদিন? আপনার দৃষ্টি যদি বালতির মধ্যে পড়ে, দৃষ্টি নাফাক হয় কোনোদিন? তাহলে বুঝন লাগবো কোন জিনিস থাকলে নাফাক হয় আর কোন জিনিস থাকলেও নাফাক হয় না। এটা আগে পরিষ্কার হোক। যেই জিনিস পদার্থ সুনির্দিষ্ট স্থান দখল করে এবং ওজন আছে, এটারে হয় পদার্থ। এই দেখেন, এই দেখেন, এই গাছ 6 ইঞ্চি জায়গা দখল করছে, সেটা দিলে নিচের দিকে পড়ে, ঠিক আছে? যে জিনিসের সুনির্দিষ্ট জায়গা দখল করে সেটা দিলে নিচের দিকে যায়, এমন জিনিসের নাম পদার্থ। এমন জিনিস নাফাক জায়গা ফেলে দিলে নাফাক হয়ে যায়। সূর্যের আলো এমন নয়, নাফাক জায়গা ফেললেও নাফাক হয় না। চন্দ্রের আলো এমন নয়, নাফাক জায়গা গেলেও নাফাক হয় না। বাতির আলো এমন নয়, নাফাক জায়গা গেলেও নাফাক হয় না। চোখের দৃষ্টি এমন নয়, নাফাক জায়গা গেলেও নাফাক হয় না। তাহলে পরিষ্কার হইল, পদার্থ যদি নাফাক জায়গায় পড়ে তাইলে নাফাক হইয়া যায়। যা পদার্থ নয় তা নাফাক জায়গায় থাকলেও নাপাক হয় না। আল্লাহ পদার্থ নেই, আল্লাহ পদার্থ না, সুতরাং আল্লাহ সবখানে থাকলেও নাপাক হয় না। এই জন্য বলছিলাম এই ধরনের প্রশ্ন হলো শয়তানি প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেখাইতে বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। তোমাদের 3 ব্যক্তি যদি কানে কানে কথা কয়, আল্লাহ তাদের কাছেও থাকে। 5 ব্যক্তি যদি চুপে চুপে কথা কয়, আল্লাহ তাদের কাছেও থাকে। 3 ব্যক্তি আর 5 ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। 3 ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে সেখানেও আল্লাহ থাকেন, 5 ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে সেখানেও আল্লাহ থাকেন।
তাহলে আল্লাহ একটা সুনির্দিষ্ট স্থানে থাকেন না সর্বত্র? তাহলে সর্বত্র বিরাজমান, সর্বদর্শী, বাংলায় যারে কয় তারই ইসলামের পরিভাষায় হাজির নাজির কয়। ইসলামের পরিভাষায় হাজির নাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। কোথাও বুঝা শুনে একটা কথার জবাব দিবেন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? বাস, কথা পরিষ্কার। সর্বত্র বিরাজমান হওয়া এটা একমাত্র আল্লাহর গুণ। নবীর গুণ সর্বত্র বিরাজমান হওয়া না। নবীর আলাদা গুণ আছে, আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দেওয়া লাগবে না। নবীর গুণের অভাব নাই, নবীর গুণের অভাব নাই যে আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দেওয়া লাগবে। নবীর গুণ হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া জুড়ে অগণিত অসংখ্য ফেরেশতা মোতায়েন করে রাখছেন। এরা কি করে? সারা দুনিয়া জুড়া উম্মতে আমার কোন দিন কোন উম্মত কোন দেশ থেকে কোন সময় আমার নামে দুরূদ সালাম করলো সংগ্রহ করে প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে আমার রওজা শরীফে পৌঁছায় দেয়। যে কোনো দেশে আপনার বাড়ি হোক, যে কোনো অঞ্চলে আপনার বাড়ি হোক, যে কোনো মুহূর্তে আপনি দুরূদ শরীফ পড়েন, ফেরেশতারা আপনার দুরূদ শরীফ নবী যেখানে থাকেন সেখানে পৌঁছায় দেয়। এটা কার গুণ? এটা হইল নবীর গুণ, এটা আল্লাহর গুণ না। আপনারা যেখানেই থাকেন আল্লাহ সেখানেই থাকেন, এটা আল্লাহর গুণ, নবীর গুণ না। আর আপনারা যেখান থেকেই দুরূদ শরীফ পড়েন ফেরেশতারা তার দুরূদ শরীফ পৌঁছাইয়া দেয় নবীর দরবারে, এটা আল্লাহর গুণ না, এটা নবীর গুণ। বুঝা থাকলে বলেন তো, আল্লাহর গুণ নবীর গুণ একই গুণ না ভিন্ন ভিন্ন? আল্লাহর গুণ আলাদা, নবীর গুণ আলাদা। এই কারণে নবীকে হাদির নাজির বলা এটা নবীর প্রশংসা না, এটা আল্লাহর প্রশংসা। আল্লাহর গুণ নবীকে দিলে নবীকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। হাদিসের শেষের অংশে নবী বলেন, এটা গেল দূর দূরান্ত থেকে যারা আমার নামে দুরূদ সালাম করবে তাদের খবর, কিন্তু আমার রওজা শরীফের কাছে এসে যারা দুরূদ সালাম করবে, যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম করবে, তাদের দুরূদ সালাম আমি নিজের কানে শুনবো এবং নিজের মুখে জবাব দেব। এটা পৌঁছানির লাগে ফেরেশতা লাগবে না। আমি এখান থেকে কথা বলতেছি, আপনারা ওইখান থেকে শুনেন কিনা? আপনারা শোনানির লাগে মধ্যখানে ফেরেশতা লাগবো না? ডাইরেক্ট শোনা যায়। ঠিক তেমনি ভাবে নবী বলেন, দূরের থেকে যারা দুরূদ পড়ে আমি শুনি না, এরা ফেরেশতা এনে আমারে শোনায় দেয়। আর যারা আমার রওজা শরীফের কাছে আইসা দুরূদ পড়বে আমি নিজেই শুনবো, পৌঁছানি লাগবে না, নিজেই শুনবো, নিজেই জবাব দিব। এবার বলুন তো, যে কোনো উম্মত যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী নিজে শুনবেন, মাঝে মধ্যে সেখানে না থাকলে না সর্বদা থাকলে? তাই হাদিস শরীফে রাসূল বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ দাফন করার পরে জীবিত হয়ে সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকেন। সদা সর্বদা। এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা আমার দুইটা কথার জবাব দেন না। একটা হইল নবী থাকেন কোথায়, আর একটা হইল আল্লাহ থাকেন কোথায়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বলেন তো, নবী থাকেন কোথায়? রওজা শরীফের ভিতরে। আল্লাহ থাকেন কোথায়? সর্বত্র। আল্লাহ থাকেন কোথায়? সর্বত্র। এবার আসেন মূল কথায়। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, যখনই দেখবা নামাজ দাঁড়াইয়া তোমার মন গেছে, মনে আসেনি কই আসিলেন, কই ছিলেন আপনারা, কোন কথায় ছিলেন মনে আছে তো? যখনই দেখবা নামাজে দাঁড়াইয়া মন গেছে গা তোমার বুড়ো খেত, মন গেছে গা ব্রাহ্মণবাড়িয়া শহরের দোকানও, মন গেছে গা মিডিল ইস্টের কোনো দেশও চাকরি করতে,
তখন ওই স্মরণ করবা আল্লাহ তো আমার কাছে আছে, আল্লাহ তো আমার দেখতেছে। আমি মুখে কি বলি তাও আল্লাহ শুনে, আমি আমার মন কই ফাটাইছি তাও আল্লাহ দেখে। শুধু জানে না, দেখে। আমার মনটা যে সৌদি গেছে গা আল্লাহ দেখে, আমার মনটা যে শহরে গেছে গা আল্লাহ দেখে, আমার মনটা যে দোকানে গেছে গা আল্লাহ দেখে, আমার মনটা যে বুড়ো খেতে গেছে গা আল্লাহ দেখে। তাফসীরের কিতাবে লেখেন এই কথাটা যখন তুমি স্মরণ করবা যে আল্লাহ তো আমারে দেখতাছে, তখন শয়তানে আপনার মনটা ধইরা রাখতে পারবে না, মনটা দৌড়িয়ে চলে আসবে নামাজে। এটা হলো মনটারে নামাজে ধইরা রাখার পদ্ধতি। মনটারে নামাজে ধইরা রাখার পদ্ধতি বুঝে থাকলে বলুন তো, মন নামাজে ধইরা রাখার পদ্ধতি আসেনি? পদ্ধতি আছে। আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমারে দেখে। এই বিশ্বাসটা যার অন্তরে জাগ্রত থাকে, সে কোন রকমের গুনার কাজ করবে দূরের কথা, আল্লাহর অপছন্দের কোনো কাজ করারও সাহস করতে পারে না। পানিতে লাইমে গোসল করেননি আপনারা? পানির নিচে যখন আপনার শরীরটা বেসর্ধেক শরীরে যখন পানির নিচে থাকে, তখন কোনো মানুষে আপনার সতর দেখেনি, কেউ দেখে না। এই কথা চিন্তা করে যদি আপনার লঙ্গিটা খুললা লাইন, এখন তো আর লঙ্গি খুললা লাইলেও আর কেউ দেখবে না, খুলতেও পারে। কিন্তু আপনার যদি এই কথা মনে থাকে যে আমার লঙ্গি ফিনলেও আল্লাহ দেখে ঠিক, কিন্তু আল্লাহ আমার উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করে না। আপনার লঙ্গি ফিন্দা থাকলেও লঙ্গির ভিতরে কি আছে না আছে আল্লাহ দেখে, কিন্তু এই দেখাতে কোনো দোষ নাই। কুলের শিশুর সতর মা বাপে দেখলে যেমন এটার কোনো দোষ নাই, ঠিক তেমনি ভাবে বন্দার সতর আল্লাহ দেখলে এটার কোনো দোষ নাই। কিন্তু তুমি উলঙ্গ থাকাটা আল্লাহ পছন্দ করে না, উলঙ্গ থাকাটা আল্লাহ পছন্দ করে না। যেই লোকে জানে এই কথা যে আমার উলঙ্গ থাকাটা আল্লাহ পছন্দ করে না, এই লোকে কইলাম পানির নিচে নামিয়াও উলঙ্গ হইতে সাহস করে না। কেন? আল্লাহ যে দেখতেছে এই বিশ্বাসটার কারণে। আমি কি কথাগুলি বুঝাইতে পারতেছি আপনাদের? তাহলে কি বুঝলাম? আল্লাহ আমারে দেখতেছে, এই বিশ্বাসটা যদি আমার অন্তরে জাগ্রত থাকে, তাহলে আমি কোনো গুনার কাজ করার সাহস করব দূরের কথা, যেই কাজ আল্লাহ পছন্দ করে না ওইটা পর্যন্ত করার সাহস থাকে না। বিষয়টা আপনাদেরকে বুঝাইবার জন্য একটা ঘটনা করি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল অপকর্ম করার জন্য, তার সাথে জিনা ব্যভিচার করার জন্য। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল একটা গোপন কামরায়, যেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ওই কামরার মধ্যে এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকা রাখছে জুলাইখা। ইউসুফ জুলাইখারে জিজ্ঞাসা করলেন যে কামরার এই পাশে পর্দা দিয়া কি ঢাকা রাখছো? জুলাইখা কয়, আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটা ঢাকা রাখছি। কি ঢাকা রাখছে? যেই মূর্তির পূজা করে ওই মূর্তিটা ঢাকা রাখছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢাকা রাখলা কেন? কয়, ঢাকা রাখার কারণ হইল আমি এখন তোমার সাথে জিনা করব, কাজে আমার পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢাকা রাখছি। এই জবাবের পরে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তি কি দেখে? তুমি যে মূর্তির পূজা করো এই মূর্তি কি জিনা করলে দেখবে? কয় না, আমার মূর্তি দেখে না, দেখার কোনো যোগ্যতাই নেই। না, মূর্তিরও দেখার যোগ্যতা আছে। যখন কিছু আমার মূর্তি দেখে না, দেখার কোনো যোগ্যতাই নাই, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এটা দেখে না, এটা ডাক্কা জিনা করলে যেই কথা, কুল্লা জিনা করলে তো কতই ডাকছো কেন? প্রশ্নোত্তর বুঝতেছেন আপনারা? যেই মূর্তি দেখে না, এটা ডাক্কা জিনা করলেও দেখে না, কুল্লা জিনা করলেও তো দেখবে না, তে ডাকলা কেন? ডাকার কারণ হইল মূর্তিটা না দেখলেও মূর্তিটারে যে কারিগরে বানাইছে, এই কারিগরে মূর্তির চক্ষুগুলি দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। মনে হয় যেমন ছায়া রয়েছে, মনে হয় যেমন ছায়া রয়েছে।
আজ সত্যই দেখে না দেখার ভঙ্গি আছে? এই ভঙ্গিটার কারণে মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ডেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম কইলেন, তোর যে মূর্তি আসলে দেখে না, শুধু চৌকের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়। তাইলে তুই বল, আমার যে আল্লাহ আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? ঘটনা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ আমাকে দেখে, এই ধ্যান যার অন্তরে জাগ্রত থাকে, সেও কি কোনো গুনার সাহস করতে পারে? বুঝে থাকলে এবার বলেন, আপনাদের সমাজে কি এমন মুসলমান পাওয়া যাবে যেই মুসলমানও আবার চুরিও করে, মুসলমানও ডাকাতিও করে, মুসলমানও জবরদখলও করে, মুসলমানও ছিনতাইও করে, মুসলমানও সন্ত্রাসও করে, খুন খারাপিও করে, জিনা ব্যভিচারও করে, মুসলমানও আবার দুর্নীতিও করে, মুসলমানও জালিয়াতিও করে, মুসলমানও দুষ্কৃতিও করে, মুসলমানও সুদও খায়, মুসলমানও ঘুষও খায়, মুসলমানও মদও খায়, মুসলমানও আবার গাঞ্জাও খায়। এমন মুসলমান আছে কি? এরা কি আল্লাহ আমারে দেখতেছে, এই ধ্যান এদের জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। কথাগুলি বুঝলে তো আপনারা প্রত্যেকেই মনে মনে টের পাওয়ার কথা যে আল্লাহর উপর আমার যে ইমানটা, আমার ইমান জাগ্রত না ঘুমন্ত? আমারটা জাগ্রত না ঘুমন্ত প্রত্যেকেই মনে মনে টের পাওয়ার কথা। আমারটা আপনি টের না পাইলেও, আপনারটা আমি টের না পাইলেও, প্রত্যেকে যার যারটা টের পাওয়ার কথা যে আল্লাহর উপর যে আমার ইমান আছে, আল্লাহ আমারে দেখে, আমার ইমানটা ঘুমাইয়া রয়েছে না জাগ্যা রয়েছে?